গত 20 তারিখে 20/7/2024 তারিখে ইউসুফ মিয়া সানোয়ার তিনি টিসিবির একজন পণ্য বিক্রেতা ছিলেন। তিনি তার ছোট ভাইকে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য সানারপাড় বাসায় গিয়েছিলেন। প্রতিমধ্যে তিনি যখন ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট শেষ করে তিনি তার বাইকে সানারপাড় যে বাসাটা আছে ওখানে পৌঁছে দেওয়ার জন্য যায়। শনি একটাতে উৎপেতে থাকা বিভিন্ন জেলা থেকে আগত, তার মধ্যে কুমিল্লা জেলার সন্ত্রাসী বাহিনী আছে যারা তাজুল ইসলাম সাবেক স্থানীয় সমবায় মন্ত্রী, ওনার নির্দেশে ওখানে অবস্থান করে। তাকে দেখে চিৎকার করে বলে এই বিএমপি সন্ত্রাসী। এ কথা বলার পর সে দৌড়ায়। তার সাথে আরও দুইজন ছিল, বাদী ছিল, তারপরে বাদীর ভিকটিমের খালা ছিল এবং কি ভিকটিমের ছোট ভাই ছিল। ওরা সহকারে দৌড়ায়। তখন ভিকটিমকে তারা এলোপাতাড়ি গুলি করে, সাথে সাথে দৌড়ে গিয়ে ধরে। তার সাথে পুলিশও ওকে গুলি করে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তারপরে ঢাকা মেডিকেলে যখন ওর খালা এবং কি বাদী নিয়ে যায়, কিন্তু ঢাকা মেডিকেলে ওকে পোস্টমর্টেম রিপোর্ট করতে অস্বীকৃতি জ্ঞাপন করে। পরবর্তীতে আমরা অনেক বুঝি শুনে অনুরোধ করাই এবং কি বিভিন্ন কথা বলি যে আমরা এটাকে মিডিয়া করব না, আমরা মামলা করব না, পুলিশের বিরুদ্ধে আমরা দেখি নাই, আমরা এগুলোই বলবো। তার পরবর্তীতে ওরা আমার লাশ ছেড়ে দেয়। আমি গত 21 তারিখে উক্ত লাশ কুমিল্লা গ্রামের বাড়িতে গিয়ে তাকে আমরা দাফন করি। তারপরে এখন যেহেতু স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে, তাকে আসামি করে আসাদুজ্জামান কামাল এবং কি আইনমন্ত্রী আনিসুল হক এদের সবাইকে আসামি করে আমরা উক্ত মামলাটি দাখিল করেছি। মামলা আসামি 28 জন, অজ্ঞাতনামা আছে 100 থেকে 150 জন। কারণ আমরা তো সবাইকে চিনি না, এখানে অনেক বিভিন্ন জেলা থেকে আসছে। আদালত বলেছে যাত্রাবাড়ি থানাকে এফআইআর হিসাবে গণ্য করার জন্য আদালত আদেশ দিয়েছে। শেখ হাসিনা সহ প্রধান আসামি শেখ হাসিনা এবং মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল দ্বিতীয় আসামি, ওবায়দুল কাদের সড়ক পরিবহন মন্ত্রী, আনিসুল হক, তাজুল ইসলাম সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী এবং কি মোহাম্মদ আলী ওনার শালা, এই এমপি শালা, তারপর আছে নিজামুদ্দিন শামীম। এরা এই বেশ কয়েকজন তারা লিড দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কি লাকসামের থেকে লোক এনে, কুমিল্লা জেলার থেকে লোক এনে তারা এই সকল হত্যাকাণ্ড ঢাকা ঘটিয়েছে শনির আক্রান্ত অবস্থান করে। এই ভিকটিম 5/8/2024 তারিখে বিকাল 2:30 ঘটিকায় যাত্রাবাড়ি অতিক্রম করাকালীন এই সন্ত্রাস বিরোধী আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝখান দিয়ে উনি জরুরিভাবে বাসায় যাওয়ার প্রাককালে যাত্রাবাড়ি চৌরাস্তায় অতিরিক্ত এই পুলিশ এবং আওয়ামী বাকশালী সন্ত্রাসীরা হেলমেট বাহিনী অতিরিক্ত হামলা করার কারণে আজকে এই ভিকটিম